আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমরা সবাই এমন একটা সময় বাস করছি যখন মনে হয় মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা এগুলো যেন আমাদের জীবনেরই একটা অংশ হয়ে গেছে। তো আজকের এই আলোচনায় আমরা দেখব এই যে আধুনিক জীবনের সংকট, এর মোকাবেলায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিকতার মধ্যে কি গভীর প্রজ্ঞা লুকিয়ে আছে। চলুন আমরা একসাথে বোঝার চেষ্টা করি কিভাবে আজ থেকে ১৪০০ বছর আগের সেই শিক্ষা আজও আমাদের মনের গভীরে প্রশান্তি এনে দিতে পারে। আজকের এই পৃথিবীতে দেখবেন দুশ্চিন্তা, বিষণ্ণতা কিংবা মনের ওপর চেপে বসা একটা ভার, এই অনুভূতিগুলো খুব পরিচিত। আমাদের প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর এই অনুভূতিগুলো যে কতটা বাস্তব আর কষ্টদায়ক তা অস্বীকার করার আসলেই কোনো উপায় নেই। আচ্ছা, আধুনিক মনোবিজ্ঞান যেগুলোকে বলছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন, আমাদের ইসলামিক পরিভাষায় কিন্তু এর জন্য খুবই সুনির্দিষ্ট এবং গভীর অর্থবহ শব্দ আছে। এই যে দেখুন, অ্যাংজাইটির খুব কাছাকাছি একটা শব্দ হলো হাম, আর গ্রিফ বা ডিপ্রেশনের জন্য আছে হাজান। ব্যাপারটার গভীরতা চিন্তা করুন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়ায় এই দুটো জিনিস থেকেই আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। তাহলে হাম জিনিসটা ঠিক কি? সহজ কথায়, হাম হলো ভবিষ্যতের কোনো অজানা বিষয় নিয়ে দুশ্চিন্তা। কি হবে যদি এমনটা হয়ে যায়? আচ্ছা, আমি যদি ব্যর্থ হই? এই ধরনের চিন্তাগুলো যখন মাথার ভেতর ঘুরতে থাকে আর ভেতর থেকে আত্মাকে যেন গলিয়ে ফেলে, সেটাই হলো হাম। এটা ভবিষ্যতের ভয়ে আমাদের বর্তমান সময়টাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর হাজান হল ঠিক এর উল্টোটা। এটা হলো অতীতের কোনো একটা ক্ষতি বা কষ্টের জন্য মনের গভীরে যে শোক জমে থাকে, সেটাই হাজান। যা ঘটে গেছে, যা আমরা হারিয়ে ফেলেছি, সেটার জন্য মনে যে একটা ভার তৈরি হয়, যা আমাদেরকে সামনে এগোতে দেয় না, সেই আধ্যাত্মিক বোঝাটাই হলো হাজান। এটা অতীতের বেদনায় আমাদের বর্তমানকে একদম স্থবির করে দেয়। চলুন এখন আমরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা ঘটনা দেখি। এখান থেকে আমরা হাম মানে ভবিষ্যতের দুশ্চিন্তা মোকাবেলা করার শিক্ষা নেব। তায়েফের ঘটনাটা শুধু একটা ঐতিহাসিক বর্ণনা না, এটা মানসিক দৃঢ়তার এক অবিশ্বাস্য পাঠ। এই সময়টা একটু বোঝা দরকার। এটা ছিল নবুয়তের ১০ম বছর। ইতিহাস যাকে আমুল হুজুন বা দুঃখের বছর বলে জানে। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে বড় মানসিক আশ্রয়ের জায়গা, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারালেন। ঠিক ওই একই বছর তিনি হারালেন তার রাজনৈতিক রক্ষা কবচ, তার চাচা আবু তালিবকে। মক্কার পরিস্থিতি তখন এতটাই শ্বাসরুদ্ধকর যে তিনি একটা নতুন আশ্রয়ের খোঁজে তায়েফের দিকে রওনা দিলেন। তার মনের ওপর ভবিষ্যতের দুশ্চিন্তা বা হামের বোঝা তখন যে কি পরিমাণে ছিল, তা আমরা শুধু কল্পনা করতে পারি। তিনি যখন তায়েফে পৌঁছালেন, সেখানকার নেতারা কি করল জানেন? তারা শুধু তার দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং তাকে আর তার রেসালাতকে নিয়ে চরমভাবে উপহাস করেছিল। এটা ছিল একটা প্রচণ্ড মানসিক আঘাত। আর এই প্রত্যাখ্যান ছিল একেবারেই চূড়ান্ত। তারা শুধু নিজেরাই মুখ ফিরিয়ে নেয়নি, বরং শহরের সাধারণ মানুষ, এমনকি ছোট ছোট শিশুদেরকেও তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। তার আশার শেষ আলোটুকু যেন তখন নিভে যাচ্ছিল। এরপর যা হলো তা আরও ভয়ঙ্কর। শুরু হলো শারীরিক নির্যাতন। শহরের উচ্ছৃঙ্খল জনতা তাকে ঘিরে ধরে পাথর ছুঁড়তে শুরু করল। তারা এত পাথর মেরেছিল যে তার রাসূলুল্লাহ জুতো রক্তে ভিজে জমে গিয়েছিল। শারীরিক আর মানসিক কষ্টের এক চরমতম মুহূর্ত ছিল সেটা। এই চরম নিরাশা আর কষ্টের মুহূর্তে তিনি একটা বাগানে আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে এই দোয়াটি করলেন। খেয়াল করে দেখুন, তিনি কোনো ভনিতা করেননি। নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব সব কিছু সরাসরি আল্লাহর সামনে তুলে ধরেছেন। আধুনিক মনোবিজ্ঞান বলে, নিজের আবেগকে চিহ্নিত করা বা অ্যাফেক্ট লেবেলিং হল মানসিক চাপ কমানোর প্রথম ধাপ। তিনি ঠিক তাই করেছেন। এই দোয়ার এই একটা লাইন, এটাই হলো মূল বিষয়। এটাকে আমরা বলতে পারি কগনিটিভ রিফ্রেম। এখানে তিনি সফলতার মাপকাঠিটাই বদলে দিলেন। মানুষেরা আমাকে গ্রহণ করল কি করল না, দুনিয়াবী সাফল্য এলো কি এলো না, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আল্লাহ আমার উপর সন্তুষ্ট কিনা। এই একটা বাক্য পুরো পরিস্থিতি দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দেয়। ঠিক এরপর জিবরিলা পাহাড়ের ফেরেশতাকে নিয়ে আসলেন। সেই ফেরেশতা এসে প্রতিশোধ নেওয়ার অনুমতি চাইলেন। এটা ছিল এক কঠিন পরীক্ষা, ব্যক্তিগত কষ্ট আর অহমের পরীক্ষা, তার মিশনের লক্ষ্যের বিপরীতে। তার উত্তরটা ছিল এক কথায় অসাধারণ। তিনি প্রতিশোধের দিকে গেলেন না, বরং ভবিষ্যতের দিকে তাকালেন। যারা তাকে আজ পাথর মারছে, তাদেরই বংশধরদের মধ্যে তিনি ঈমানের আলো দেখতে পেলেন। বর্তমানের কষ্টকে তিনি ভবিষ্যতের সম্ভাবনার জন্য উৎসর্গ করে দিলেন। এটাই হল অহমের উপর তাওয়াক্কুলের বিজয়। এবার চলুন আমরা দ্বিতীয় ঘটনাটি দেখি। এটা আমাদের হাজান বা অতীতের শোক মোকাবেলা করার শিক্ষা দেবে।
উহুদের যুদ্ধ মুসলিমদের জন্য ছিল এক গভীর বেদনার আর মনস্তাত্ত্বিক বিপর্যয়ের ঘটনা। যুদ্ধের একটা পর্যায়ে মুসলিমরা যখন প্রায় জিতেই গেছে ঠিক তখন তীরন্দাজদের একটা ভুলের কারণে পুরো পরিস্থিতি পাল্টে যায়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর ছিল একটা গুজব, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এই একটা গুজব সাহাবীদের মনোবলকে ভেঙে চুরমার করে দিয়েছিল। অনেকেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধের ময়দান ছেড়ে দিচ্ছিলেন। এই যে চরম মানসিক আঘাতের একটা মুহূর্ত, ঠিক সেই সময় আল্লাহ তাআলা নিজেই যেন আসমান থেকে একটা কগনিটিভ থেরাপি সেশন পাঠালেন। সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াত নাজিল হল, যেখানে আল্লাহ বলছেন, আর তোমরা হীনবল হইও না এবং দুঃখিত হইও না, আর তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মমিন হও। এরপর আল্লাহ আরেকটা মানসিক মূলনীতি শেখালেন, যাকে বলা হয় ইউনিভার্সালাইজেশন বা সার্বজনীনকরণ। সূরা আল ইমরানেরই পরের অর্থাৎ ১৪০ নম্বর আয়াতে তিনি বললেন, যদি তোমাদের আঘাত লেগে থাকে তবে তাদেরও অনুরূপ আঘাত লেগেছে। এর মাধ্যমে তিনি মনে করিয়ে দিচ্ছেন যে কষ্টটা শুধু তোমাদের একার নয়, শত্রুপক্ষ অতীতে এমন কষ্ট পেয়েছে। একা কষ্ট পাচ্ছি এই অনুভূতিটা তখন কমে আসে। আর দ্বিতীয় মূলনীতিটা হল ইমপার্মানেন্স বা অস্থায়িত্ব। ওই একই আয়াতে অর্থাৎ ১৪০ নম্বর আয়াতে আল্লাহ মনে করিয়ে দিলেন যে আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন করি। তার মানে জয় পরাজয় সুখ দুঃখ এগুলো কোনোটাই স্থায়ী না, এগুলো চক্রাকারে ঘুরতে থাকে। আজকের এই পরাজয়টাই শেষ কথা নয়। আর হাজান বা শোকের জন্য চূড়ান্ত যে প্রতিষেধক তা হল এই বাক্যটি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সাধারণত এটা মৃত্যুর সংবাদ শুনলে বলি, কিন্তু এর অর্থ অনেক অনেক গভীর। শোকের মূল কারণটা কি? মালিকানার ধারণা। আমার চাচা, আমার বিজয়, আমার সম্পদ, এই আমার বোধটাই কষ্টের কারণ। এই বাক্যটি সেই ধারণাকেই ভেঙে দেয়। আমরা তো মালিক নই, আমরা নিজেরাই আল্লাহর মালিকানাধীন। যা কিছু আসে বা যায় তা তো মালিকের ইচ্ছাতেই হয়। তো তায়েফ আর উহুদের ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, সেগুলোকে যদি আমরা একসাথে করি তাহলে একটা খুবই কার্যকর কাঠামো পাই। আর এর একেবারে কেন্দ্রে আছে তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরতা। এই নববী মানসিক থেরাপির মডেলটার ৩টা সহজ ধাপ আছে। প্রথমত, নিজের কষ্টকে স্বীকার করা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে করেছিলেন। দ্বিতীয়ত, নিজের দৃষ্টিভঙ্গিকে জাগতিক চাওয়া পাওয়ার স্তর থেকে আল্লাহর সন্তুষ্টির স্তরে উন্নীত করা। আর তৃতীয়ত, ফলাফলের চিন্তাটা পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়ে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া। একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার, তাওয়াক্কুল মানে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল হল নিজের সর্বোচ্চ চেষ্টাটা করার পর ফলাফলের ভার আল্লাহর উপর ছেড়ে দেওয়া এবং সেই ফলাফল নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকা। এটা নিষ্ক্রিয়তা নয়, বরং একটা অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী মানসিক অবস্থা। এখন শেষ প্রশ্নটা হল আত্মজিজ্ঞাসার। আমাদের প্রত্যেকের জীবনেই তো ছোট বড় পরীক্ষা আসে, তাই না? আজকের দিনে এমন কোনো পরীক্ষা বা মানসিক চাপের পরিস্থিতি কি আছে যেখানে এই নববী মূলনীতিটা প্রয়োগ করা যেতে পারে? এই চিন্তাটাই আজকের আলোচনার মূল টেকঅ্যাওয়ে। আল্লাহ আমাদের সবাইকে হ্যাম এবং হাজান থেকে রক্ষা করুন এবং নববী মানসিকতার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।